প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আইএ মামলা থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবং দিল্লিতে জয়ের লক্ষ্যে আরও একবার কিন্তু দেবাশিস বিশ্বাস মিরাক্কেল ঘটে গেল। অবশ্যই বিগ ব্রেকিং আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার সাউথ 24 পরগনা 2009 প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলা আইএ মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু লিস্টে চলে এলো। আমরা চলে এসেছি সরাসরি অনস্ক্রিনে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে কেসের স্ট্যাটাস ডায়েরি নম্বর সহ আপনারা দেখতে পাচ্ছেন মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা, মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলা কিন্তু দেখুন বর্তমানে 6/1/2025 তারিখে সিএল নাম্বার 43-এ কিন্তু লিস্টেড হয়েছে। এবং এখানে সম্মানীয় দুই বিচারপতির বেঞ্চে অনারেবল জাস্টিস জে কে মাহেশ্বরী এবং অনারেবল জাস্টিস অরবিন্দ কুমার, গুরুত্বপূর্ণ দুই সম্মানীয় বিচারপতির বেঞ্চে 43 নম্বরে এই মামলা কিন্তু চলে এসেছে 6/1/2025-এর লিস্টে। এবং সেই দিক থেকে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস স্টেজ পর্যায়ে এই মামলা কিন্তু রয়েছে। সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির বেঞ্চে এই মামলা কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে। এবং এর সাথে সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্মানীয় দেবাশিস বিশ্বাসের 122707/2024 এই গুরুত্বপূর্ণ আইএ ম্যাটারটি কিন্তু রয়েছে। অবশ্যই কানেক্টেড আইএ ম্যাটারগুলি কিন্তু এর সাথে রয়েছে। সেখানে রয়েছে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের 122707/2024 এই গুরুত্বপূর্ণ মামলা। এবং আমরা যদি কজ লিস্টের 6 তারিখে 6/1/2025-এর কজ লিস্ট দেখে নিই, সেখান থেকে অন স্ক্রিনে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। দেখুন 43 নম্বর এসএলপি নাম্বার 19355/2023 মল্লিকা প্রধান, সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। গুরুত্বপূর্ণ সেই মামলা কিন্তু চলে এসেছে একেবারে 43 নম্বরে সিএলএ। অর্থাৎ এই মামলা কিন্তু এবার শুনানি হওয়ার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এবং সেই লক্ষ্যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং অ্যাডভোকেট মহাশয়রা কিন্তু আরও একবার দিল্লির পথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, জয়ের লক্ষ্যে টান টান উত্তেজনা এবং যে মিরাকেল তা কিন্তু আরও একবার ঘটল। দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্য এবং সমস্ত লড়াকু সংগ্রামী যোদ্ধা এবং সকল পিটিশনারদের সাপোর্টে কিন্তু এবং সকলের সহযোগিতায় এই বিষয়টি কিন্তু সম্ভবপর হলো। আরও এক ধাপ কিন্তু এগিয়ে যাওয়া গেল সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ ম্যাটারটিকে নিয়ে। তো সেই দিক থেকে সকলের সহযোগিতা প্রয়োজন, সকলে একসাথে থাকুন এবং সকলে এক হয়ে এগিয়ে চলার লক্ষ্যেই কিন্তু এগিয়ে যেতে হবে জয়ের লক্ষ্যে। তো গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস উঠে আসলো এই মামলা থেকে, যা আপনাদের সামনে সবটাই তুলে ধরলাম। এবং বিগত কয়েকদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 2 তারিখে লিস্ট এলেই কিন্তু সবটা স্পষ্ট হবে। 2 তারিখে লিস্ট এলো এবং সেখান থেকে যাবতীয় বিষয় কিন্তু স্পষ্ট হলো। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।